আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই সহজভাবে হালিম রান্না করব কিভাবে সেটা দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে হালকা সিদ্ধ করে নেব, লাল করে ভাজবো না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা 2-3টা দারচিনি, তারপর 3-4টা এলাচ। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 পাওয়ার মতো গরুর মাংস। গরুর মাংসটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। এখানে 2টা প্যাকেট থাকে, একটার ভিতরে মশলা আর একটার ভিতরে ডাল থাকে। তো আমি মশলাটাকে কেটে দিয়ে দিচ্ছি মাংসের সাথে। এখন মশলাগুলোকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দেব মাংসটা কষানোর জন্য। এই রান্নাটা খুবই সহজ, কোনো কিছুই বাড়তি মশলা দিতে হয় না, ঝামেলা ছাড়াই রান্না করা যায়। তো এখন আমার পানি কষানো হয়ে গিয়েছে মাংসটা। এখন আমি আবারও 2 কাপের মতো পানি দেব, দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা হোক, এ পাশে আমি একটি বাটিতে 3 কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। পানির মধ্যে আমি এখন ডালটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। অনবরত নেড়ে আমি পানির সাথে ডালগুলোকে মিশিয়ে নেব। এখন 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন আমার মাংসটা হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমি ডালগুলোকে মাংসের সাথে দিয়ে দেব। এখন একটা বলক তুলে নেব। দেখুন আমার হালিমটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একটা শক্ত খুন্তি দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে আমার হালিমটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি প্রথমে ধনেপাতা দিয়েছি, তারপর শসা দিয়েছি, উপর দিয়ে লেবু দিয়েছি। আল্লাহ হাফেজ।